ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা বন্দর এলাকার সবচেয়ে বড় তেল শোধনাগার পুরোপুরি অচল হয়ে পড়ে। আর এরপর এক রাতেই বদলে যায় ইসরায়েলের হিসাব। বিশ্লেষকদের মতে তেহরান দেখিয়ে দিয়েছে সামরিক ঘাঁটির বাইরে অর্থনৈতিক হৃৎপিণ্ডেও তাদের হাত পৌঁছাতে পারে। হামলার পর থেকে হাইফার মানুষ আর স্থানীয় প্রশাসন স্পষ্ট বলছে শোধনাগারটিকে অবিলম্বে সরিয়ে নিতে হবে, কারণ আগে থেকেই তেল শোধনাগারের দূষণের ভয়ের সঙ্গে যোগ হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক। সব মিলে যেন এক বিপজ্জনক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে পুরো এলাকাটি। ইসরায়েলের হাইফা বে এলাকায় অবস্থিত বাজান শোধনাগার দেশটির সবচেয়ে বড় রিফাইনারি। এই হামলার পর পুরোপুরি বন্ধ হয়ে যায়। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী বাজান শোধনাগার কেবল ইসরায়েল নয়, গোটা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র। প্রায় 65% ডিজেল এবং 59% পেট্রোল এখান থেকে সরবরাহ হয়ে থাকে। এই শোধনাগারে একটা কুলিং টাওয়ার রয়েছে, যা বহুবার হামলার হুমকির মধ্যে থেকেও এতদিন অক্ষত ছিল। ইসরায়েল সরকার যদিও আগেই ঘোষণা করেছিল যে 2030 সালের মধ্যে হাইফা থেকে বাজান শোধনাগার সরিয়ে নেওয়া হবে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। হামলার পর বাজান কর্তৃপক্ষ জানায় শোধনাগারের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেই বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় বাকি সব ইউনিটও একসাথে থেমে যায়। বিশ্লেষকদের মতে কয়েক বছর ধরে ইসরায়েলের শত্রু গোষ্ঠীগুলো একে ঝুঁকিপূর্ণ মনে করত। অবশেষে ইরান সেই হুমকিকে বাস্তবে রূপ দিয়েছে বলে তারা মনে করছেন। ইরান সরাসরি স্বীকার করে এই হামলা তাদের ট্রু প্রমিস 3 অভিযানের অংশ ছিল। তাদের ভাষায় ইসরায়েল 13 জুন ইরানের ভেতরে যে হামলা চালিয়েছিল তার জবাবে এই আঘাত আমাদের অধিকার। বিশ্লেষকদের মতে ইরান এই হামলার মাধ্যমে স্পষ্টভাবে দেখিয়েছে যে প্রয়োজনে শুধু সামরিক নয়, ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্রেও তারা জবাব দিতে পারে। হাইফা শহরের মেয়র ইয়োনা ইয়াহাভ এই ঘটনার পর বলেছেন, এই শোধনাগার আমাদের জন্য সরাসরি হুমকি, এখনই এটাকে সরিয়ে নিতে হবে। এদিকে এই হামলাকে ইসরায়েলের জন্য বড় শিক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। তাদের মতে শুধু আয়রন ডোমের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাই যথেষ্ট ছিল না, আর ইরানের ক্ষেত্রে হামলার বিষয়টি অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এই হামলাটি একই সঙ্গে ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করেছিল, আবার সাধারণ মানুষের মনে ভয়ের বার্তাও পৌঁছে দিয়েছিল।